কোষে থেকে 4-এর 1-এর 1 নাম্বারটা আমি করাচ্ছি, ঠিক আছে। 1 নাম্বারটা করার আগে বেসিক অনুযায়ী একটু শিখিয়ে দিই। এখানে এটা ধরে নিচ্ছি এটা ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ যার একটি কোণ কত ডিগ্রি, 90 কোণ। নাম দিব এ বি সি। ও খুব ছোট হয়ে যাচ্ছে না, এখানে বি এ আর সি। এসির স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয় কার উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে। পিথাগোরাসের উপপাদ্য থেকে কি হয়, এটাকে বলি আমরা লম্ব, এটাকে আমরা কি বলি লম্ব, এটাকে ভূমি, আর এটাকে কি বলি অতিভুজ। এটাকে কি বলি অতিভুজ, ঠিক আছে। এটাকে বলি সোজা থাকে এটা লম্ব, নিচে থাকে এটাকে ভূমি, তিরছা হয়ে থাকে সেটা কি বলি আমরা ক্রস হয়ে থাকে সেটা কি বলে অতিভুজ। এই অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি এই বাহুটা, এখানে কয়টা বাহু দেখতে পাচ্ছি, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু। এই বাহুটার স্কয়ার সমান সমান এই বাহুটার স্কয়ার প্লাস এই বাহুটার স্কয়ার। কি বললাম আমি, পিথাগোরাসের উপপাদ্য থেকে সূত্র কি, অতিভুজের স্কয়ার স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আবার অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ বইয়ে আছে, এখানে দেখ। তো এসি স্কয়ার সমান সমান কি, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমি কি বলছি, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তো এসি সমান সমান স্কয়ারটা ওই সাইডে গেলে কি হয়, রুট হয়। স্কয়ারটা সমান চিহ্ন ওই সাইডে গেলে কি হয়, রুট হয়। তো রুট আন্ডার এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, ঠিক আছে। এর উপর যদি স্কয়ার দেই তাহলে এর উপর রুট দিব না, এরপর যদি রুট স্কয়ার না দিই তাহলে এর উপর কি দিব আমরা, রুট দিব। ভালো করে, এর উপর যদি স্কয়ার না দেই তাহলে এর উপর রুট দিব, আর যদি এর উপর স্কয়ার দেই তাহলে এর উপর রুট দিব না, কারণ এই স্কয়ারটা ওই সাইডে গেলে কি হয়, রুট হয়। সুতরাং মুখস্থ, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 1 নম্বর কোশ্চেনটা আছে, একটা বিন্দু নিয়ে নিচ্ছি আমি এভাবে, ঠিক আছে। এটা মূল বিন্দু x x ড্যাশ y y ড্যাশ, ঠিক আছে। তো এখান থেকে দুটো দূরত্ব দেওয়া আছে, কি কি দেওয়া আছে দূরত্ব, যে মূল বিন্দু থেকে এখানে লম্ব হতে পারে, আর এটা কি অতিভুজ। এই যে এইটুকুটা আমাদের কি হচ্ছে, এখানে ত্রিভুজ হচ্ছে। এইটুকুটা এখানে 90 ডিগ্রি কোণ, এখানে এটা 90 ডিগ্রি কোণ না, এখানে এটা 90 ডিগ্রি কোণ। তো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এই বিন্দু থেকে এই বিন্দুর আমাদের কি নির্ণয় করতে বলা আছে, দ্রুত নির্ণয় করতে বলেছে। কি বলেছে, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলি দ্রুত নির্ণয় করি, মানে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করতে বলা আছে। তার মানে কি, এটা অতিভুজ হয়, এটা কি হয়, অতিভুজ হয়। তাহলে আমরা এখানে মূল বিন্দুতে সবসময় নাম দিয়ে কি থাকি, ও থাকি। আমরা নিজে থেকে অন্য কিছু নাম দিতে পারি, ঠিক আছে। তো এখানে এ দিচ্ছি, এখানে এ দিচ্ছি, এখানে বি দিচ্ছি। তাহলে এখানে যখন সি দিয়েছিলাম, এখানে এ এখানে সি ছিল, তাহলে এটা হয়েছিল কি এ সি স্কয়ার সমান সমান, এখানে ও আছে তাহলে এখানে কি হবে, ও এ স্কয়ার সমান সমান না। এখানে আমরা কি দিয়েছি, মূল বিন্দুর নাম ও দিয়েছি, তাহলে এখানে এ ও স্কয়ার হবে। এখানে আমরা সি দিয়েছিলাম, তো এখানে কি ছিল এসি, এসি স্কয়ার করেছিলাম, এখানে এ ও স্কয়ার করবো। তো এ স্কয়ার সমান সমান কি হতে পারে, ও বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার। ও এ স্কয়ার সমান সমান কি হতে পারে, ও বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার। তো এ বিটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, এটাকে আমরা কি ধরে নিচ্ছি, ওয়াই ধরে নিচ্ছি। এই বাহুটাকে আমরা কি ধরে নিচ্ছি, এক্স, এই বাহুটাকে আমরা কি ধরে নিচ্ছি, ওয়াই। তো ও ও এ বা এ ও স্কয়ার সমান সমান কি হতে পারে, এই বাহুটার স্কয়ার প্লাস এই বাহুটার স্কয়ার না। আমি কি বলেছি, এ ও স্কয়ার মানে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব কি আমাদের, লম্বর মান কি আছে এক্স, এক্স এর স্কয়ার প্লাস ভূমি কি আমাদের ওয়াই এর স্কয়ার। স্কয়ারটা ওই সাইডে যদি যায় তো স্কয়ারটা ওই সাইডে গিয়ে কি হয়, রুট হয়। কি হয়, রুট হয়। বুঝা গেছে, এই সূত্রটা মুখস্থ, ঠিক আছে। এটা কিভাবে আসছে, এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা ওয়াই ধরি, এগুলো বেসিক গুলো আমি সম্পূর্ণ পরে শিখাচ্ছি ওদিকে, ঠিক আছে। এটা এখন অঙ্কটা করার জন্য একটু এতটুকু শিখাচ্ছি। এও মানে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সূত্র আমাদের কি হচ্ছে, স্কয়ারটা ওই সাইডে কি হবে, এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, এটাকে এক্স ধরলাম, এটাকে কি ধরলাম, ওয়াই ধরলাম। তো এসির বদলে আমরা কি ধরেছি, এখানে কি ধরেছি, ও এ ধরেছি, বা এখানে আমরা কি করতে পারি, এসি করতে পারি। তাহলে এখানে মূল বিন্দু আমরা সি ধরতে পারি, ঠিক আছে। মূল বিন্দু যদি সি ধরে থাকে তাহলে এটা কি হবে, এসি স্কয়ার হবে। আর এখানে সিবি স্কয়ার প্লাস এবি স্কয়ার বা এবি স্কয়ার প্লাস সিবি স্কয়ার, একই ব্যাপার। তো এ ও সমান সমান এই বাহুটাকে আমরা কি ধরেছি এক্স, এই বাহুটাকে আমরা কি ধরেছি, লম্বটাকে আমরা কি ধরেছি এক্স, আর ভূমিটাকে আমরা কি ধরেছি ওয়াই। তো এদের কি হবে, এই বাহুটার স্কয়ার সমান সমান এই বাহুটার স্কয়ার প্লাস এই বাহুটার স্কয়ার, এই বাহুটার স্কয়ার সমান সমান এই বাহুটার স্কয়ার প্লাস এই বাহুটার স্কয়ার। এর ক্ষেত্রে এই বাহুটার স্কয়ার সমান সমান এই বাহুটার স্কয়ার প্লাস এই বাহুটার স্কয়ার হবে। স্কয়ারটা ওই সাইডে হলে কি হবে, রুট হবে। বুঝা গেছে।
এখন 1 নম্বর কোশ্চেনটা আমাদের কি আছে? 1 নম্বর কোশ্চেন হচ্ছে 7, -24। 1 নম্বর কোশ্চেন কি আছে? 7, -24। ঠিক আছে, তো এই প্রথমকার মানটাকে আমরা কি নিয়ে নেব? এটা x এর মান দেওয়া আছে, মানে এটা দেওয়া আছে এই বাহুটার মান দেওয়া আছে, আর y এর মান একটা এই বাহুটার মান দেওয়া আছে। আমাদের এই বাহুটার মানটা কি করতে বলা আছে? বের করতে বলা আছে। তো এটাকে ধরে নিব আমরা x সমান সমান কত নিয়ে নিব? 7। ঠিক আছে, আর এটা ধরে নেব কি y সমান সমান কত আছে? -24। শুধু 24 না, -24। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে এই বাহুটার স্কয়ার সমান সমান আমাদের এটা লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে। ঠিক আছে, তা এটা যদি ভূমি ধরি, এটা যদি লম্ব ধরি, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো অতিভুজের স্কয়ার সমান সমান কি হবে? মানে নির্ণয়ের দূরত্ব। অতএব আমরা এখানে করতে পারি কি, নির্ণয়ে এর দূরত্ব মানে এতটুকু লিখতে পারি। আমরা লিখবো কি নির্ণয়ে নির্ণয়ের দূরত্ব সমান সমান কি হতে পারে? নির্ণয়ের দূরত্বটাকে আমরা যদি, যেহেতু আমরা এখানে কোনো ত্রিভুজ তৈরি করছি না, আমাদের কোনো ত্রিভুজ তৈরি করে দেখাবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এভাবে অঙ্কটা করলেই হবে। এটা আমি বোঝাবার জন্য তৈরি করছি। ঠিক আছে, তো নির্ণয় দূরত্ব সমান সমান কি সূত্র কি আমি করেছি? নির্ণয় দূরত্বটা কি ছিল? নির্ণয় দূরত্বটা এটা। ঠিক আছে, এর সমান সমান কি সূত্র আছে ওদিকে? x স্কয়ার প্লাস y স্কয়ার। কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে আমরা আলাদা নামও দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা কি দিতে পারি? আলাদা নামও দিতে পারি। তো নির্ণয় দূরত্ব সমান সমান এখন করব x এর মান এখানে কত আছে? 7। তো এখানে 7 বসাবো, এর কাছে স্কয়ার আছে না, তো 7 এর স্কয়ার দিব, যোগ আছে, যোগ দিব, y এর মান এখানে কি আছে? -24। y এর মানটা কি আছে? -24। দুটো সাইন এক জায়গায় থাকলে আমরা কি করব? এটাকে ব্র্যাকেট করব। y এর স্কয়ার আছে, তো আমরা এখানে স্কয়ার দেব, রুট আছে, আমরাও রুট দিব। বুঝা গেছে এতটুকু? দেখে দেখে মান পুট করেছি। x আছে, x এর মান কত আছে? 7 দিলাম, যোগ আছে, যোগ দিলাম, y এর মান কি আছে? -24 দিলাম, স্কয়ার আছে, স্কয়ার দিলাম, রুট আছে, রুট দিলাম। এখন এগুলোকে আমরা পাওয়ার গুণ করব। রুটটা আছে, রুটটা দিলাম। 7 দুগুণে 14 করব না, কি করব? পাওয়ার গুণ করব, সাথে সাথে গুণ করব দিবার, সাথে সাথে 49। আর যোগ আছে, এখানে যোগ দিলাম, মাইনাস মাইনাস দুবার গুণ হলে কি হবে? প্লাস। শেষ। 24 যদি দুবার গুণ করি তো কত আসবে? 24 আর 24, এখানে 24 আছে না, তো 4 4 16, 6 হাত থাকলো 1, 4 দুগুণে 8 আর 1 9, আর 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, এখানে 6 9 18, 17 7 হাত থাকলো 1, 4 আর 1 5। কত আসছে এখানে? 576। কত আসলো? 576। এখন করো 576 আর 49 যোগ করলে কত আসবে? 576 আর 49 যোগ করলে 9 6 15 5 হাত থাকলো 1, 7 4 11 11 1 12 2 হাত থাকলো 1, 5 আর 1 6, 625। কত চলে আসলো? 625। তো 625 এর বর্গমূল হয় 25। 625 এর বর্গমূল কত হয়? 25। এগুলো টাইটেল আমরা কি দেবো? একক। টাইটেল কি দেবো? একক। এটা আমরা বর্গমূল করে দিতে পারি বা লসাগুর সাহায্যে বর্গমূল করতে পারি, যেভাবে করি। ঠিক আছে, আমি লসাগুর সাহায্যে বর্গমূল করে দেখাচ্ছি। 5 দিয়ে যাবে, 5 12 60, 60 এর সাথে 2 যোগ করলে 62 হবে। 2টা যাবে সামনে, কত হবে? 25। এবার 5 এ 25, আবার যেহেতু 5 আছে শেষে আবার 5 দিয়ে, 5 দুগুণে 10, 10 এর সাথে 2 যোগ করলে 12, 2টা গেলে সামনে হলো 25, 5 এ 25, এবার 5 এ এখানে 25। বর্গমূলের ক্ষেত্রে কি করি আমরা? দুটো সংখ্যা মিলে একটা সংখ্যা। বর্গমূলের ক্ষেত্রে আমরা কি করি? দুটো সংখ্যা মিলে একটা সংখ্যা। ঠিক আছে, কিন্তু ঘনমূলের ক্ষেত্রে দুটো সংখ্যা মিলে তিনটা সংখ্যা মিলে একটা সংখ্যা। ঠিক আছে, বর্গমূলের ক্ষেত্রে কি? দুটো সংখ্যা যদি মিলে, দুটো সংখ্যা মিলছে মানে একটা নিব, আবার দুটো মিলছে মানে একটা নিব। ঠিক আছে, তো এটা পেয়ে গেলে আমরা 5 5 কত হয়ে যাবে তাহলে? 25। বোঝা গেছে? মানে 625 এর বর্গমূল 25 একক। এখানে একক লিখবো আমরা, টাইটেল নেই, তো আমরা একক লিখবো। এই লাইনটা আমরা এখানে করার কোনো প্রয়োজন নেই, এটা ডাইরেক্ট 625 কে বর্গমূল 25 করে দিলেই হবে। অঙ্কটা বুঝা গেছে? দ্রুতের সূত্র এটা বুঝা গেছে? অঙ্কটাকে নোট কর। তারপর 2 নম্বর কোশ্চেনটা কি আছে একটু বলে দিতে আমাকে। বলবো 3, -4, এতটুকু বলতে কি হচ্ছে? প্রথমটা নিয়ে নেব কার মান? x এর মান, তো কত? 3। আর দ্বিতীয়টা নিয়ে নেব কার মান? শুধু 4 না -4? -4। নির্ণয়ের দূরত্ব সূত্র আমি একটু আগে শিখলাম। কি শিখলাম?
নির্ণয় দূরত্ব সমান সমান নির্ণয় মূল বিন্দু দূরত্ব লিখতে পারি, ঠিক আছে? নির্ণয় দূরত্ব লিখলে হবে রুট আন্ডার এক্স এর স্কয়ার মাইনাস এই প্লাস ওয়াই এর স্কয়ার। তো রুট আন্ডার এক্স, এক্স এর মান কত আছে 3, 3 এর স্কয়ার হবে, আর 3 এর স্কয়ার প্লাস ওয়াই এর মান কত আছে -4, -4 এর স্কয়ার। বুঝা গেছে? সমান সমান এখানে 3 3 কত হবে 9, 3 দুগুণে 6 করব না, আর প্লাস এই মাইনাসটা দুবার গুণলে কি হবে প্লাস হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাস হবে, 4 4 কত 16, 9 আর 16 বর্গমূল কত 25, 25 এর বর্গমূল এই 9 আর 16 যোগ করলে কত আসবে 25, 25 এর বর্গমূল কত হবে 5। তো 5টা কিসে হবে এককে। এটা কার মানটা বেরোচ্ছে এভাবে যে করেছিলাম, এখান থেকে এখানকার দূরত্বটা বেরোচ্ছে, ঠিক আছে? এই দূরত্বটা দেওয়া হচ্ছে ছিল, ধরে নিচ্ছি এটা 9 না 3, আর এটা ধরে নিচ্ছি এটা কত 4। এই দূরত্বটা বেরোলো, কোন দূরত্বটা বেরোচ্ছে এটা এই অতিভুজটার মানটা বেরোচ্ছে, ঠিক আছে? বুঝা গেছে আমাটাকে? হ্যাঁ টুক সূত্র পড়বে 3 নাম্বারটা দেখ, 3 নাম্বার কি আছে a প্লাস b কমা a মাইনাস b, মানে এটা হয়ে যাবে x এর মান, এটা হয়ে যাবে y এর মান। x সমান সমান কত নেব a প্লাস b, আর y সমান সমান কত নেব a মাইনাস b না। তো নির্ণয় দূরত্ব সূত্র কি, নির্ণয় দূরত্ব হলো কি রুট আন্ডার x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার। তো রুট আন্ডার x, x এর মান কি আছে a প্লাস b, a প্লাস b এর কি করব হোল স্কয়ার, এখানে আছে প্লাস প্লাস y এর মান কি আছে a মাইনাস b এর হোল স্কয়ার না। তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র ফেলে করতে পারি আমরা, ঠিক আছে? বা এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হয় না? তো এখানে এই সূত্র আমরা বসাতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারি, এখানে প্লাস সে প্লাস, আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি হয় a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে তাহলে বসাতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা কিভাবে শুধু টুকে ছাড়বো না, কি করব রুট দিয়ে দেবো এর উপর, এই রুটটা বুঝা গেছে? এবার এখানে এটা প্লাসে, এটা এটা মাইনাসে, এটা প্লাসে কাটবে, এখানে একটা a স্কয়ার, এখানে একটা a স্কয়ার, কয়টা a স্কয়ার এখানে কয়টা a স্কয়ার আছে, একটা a স্কয়ার আছে, রুট এখন দেখছি না, একটা a স্কয়ার এখানে, আর এখানে একটা a স্কয়ার, একটা a স্কয়ার আর একটা a স্কয়ার, দুটো a স্কয়ার না। তারপর এখানে কি আছে, তারপর এই দুটো যোগ হলো, তারপর কি আছে এটা এটা তো কেটে গেছে না, তাহলে এটা আর এটা থাকলো, তো প্লাস একটা বি স্কয়ার আর একটা বি স্কয়ার, কটা বি স্কয়ার দুটো বি স্কয়ার। এভাবে ছাড়বো না, এটাকে রুট করে দিব আমরা, ঠিক আছে? উত্তর কিভাবে আছে একটু দেখে নে তো, এটাকে বের করে আছে উত্তর না, তো বের করছি রুটটা 2 এর উপর ছাড়ছি আর এটা বাইরে করে দিচ্ছি, ঠিক আছে? কি আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে এটা কমন নিয়ে নিচ্ছি, আর কিছু না, দুটোর মধ্যে ম্যাচ খাচ্ছে না, তো ম্যাচ করতে কি করছি আমরা এটা কমন নিয়ে নিচ্ছি, হয় এখানে ছেড়ে দেবো উত্তর হবে কোনো ব্যাপার না, ঠিক আছে? টাইটেল কি দিব একক, বুঝা গেছে? টু কমোটাকে এখানে স্কয়ার আছে, ও হ্যাঁ বি স্কয়ার হবে, তো এটা বি স্কয়ার টুক। তারপর 2 এর একের কোশ্চেন কি আছে মিলিয়ে একটু 5,7 8,3 আছে না। তো এই সূত্রের ক্ষেত্রে ধরে একটা আমি যে আর ত্রিভুজ তৈরি করছিলাম, ঠিক আছে? এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু আছে, এটা a এখানে b। তো a বিন্দুর মান দেওয়া আছে কত 5,7 আর b বিন্দুর মান দেওয়া আছে কত 8,3। তো এই বিন্দু থেকে এই বিন্দুতে দূরত্বটা বের করতে বলা আছে, কি বের করতে বলা আছে এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব। এটা ধরে নিচ্ছি, প্রথমটা ধরে নিচ্ছি আমি a, দ্বিতীয়টা ধরে নিচ্ছি b। প্রথমটা কি ধরে নিলাম এর মান, দ্বিতীয়টা কিসের মান b এর মান। তো এখন এটা সূত্র হয় প্রথম থেকে দ্বিতীয়টা সূত্র হচ্ছে রুট আন্ডার, আবার এই সাইডে স্কয়ার দিব না, এটা আমি ত্রিভুজাকার উপর দেখাচ্ছি না, ঠিক আছে? কি সূত্র হয় x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। বুঝা গেছে? এর আগেরটা ছিল কি এই সাইডের স্কয়ার না দিলে ওই সাইডে কি দেবো আমরা রুট দেবো, x স্কয়ার প্লাস y স্কয়ার। আর এটাতে কি আছে দুটো দুটো করে একটা বিন্দুর মান দেওয়া আছে দুটো করে, তার জন্য কি হবে সূত্র x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার, ঠিক আছে? এখানে ভালো করে দেখ, এই প্রথমকার সংখ্যাটাকে নিব x, এই দ্বিতীয়টাকে নিব x y, এই দ্বিতীয়টাকে নিব y, এটাকে নিব x, এটাকে নিব y। তো প্রথমটা আছে x, ভালো করে এখানে প্রথমটা কিসে আছে, প্রথমটা কি এখানে x,
x1 আর x2 আছে না, তো এই প্রথমকার সংখ্যাটাকে নিব x1, এটাকে নিব আমরা x2, এটাকে নিব আমরা y1, এটাকে নিব আমরা y2। ভালো করে, তো x1 সমান সমান কত হবে? প্রথমকার সংখ্যা এইটা কত হবে? 5। x2 সমান সমান কত হবে? এই ঘরেরটা দেখবো, বিয়েরটা, ঠিক আছে? x2 সমান সমান কত হবে? 8। y1 সমান সমান কত হবে? এই ঘরটা 7। y2 সমান সমান কত হবে? 3। বুঝে গেছে? x1 y1 x2 y2, x1 y1 x2 y2। প্রথমটাকে নেব x1, দ্বিতীয়টাকে নেব y1, প্রথমটাকে নেব x2, দ্বিতীয়টাকে নেব y2। বুঝে গেছে? x1 সমান সমান 5, x2 সমান সমান 8, y1 সমান সমান 7, y2 সমান সমান 3। মানটা বুঝে গেছে এখানে? তাহলে এবার নির্ণয়ের দূরত্ব এখান থেকে এখানে ab এর দূরত্ব ধরছি ab না, তো ab এর, অতএব ab এর দূরত্ব বা নির্ণয়ের দূরত্ব লিখলে হবে। এখানে আমি কি লিখছি? নির্ণয়ের দূরত্ব লিখছি, হ্যাঁ, ab লিখছি না আমি, যেহেতু এখানে দুটোই আছে। কোনো সমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজের মান যখন বেরোবে তখন লিখবো। অতএব নির্ণয়ের দূরত্ব সূত্র আমি লিখে রেখেছি ওখানে কি, রুট আন্ডার x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। বুঝা গেছে? এখন মান পুট করবো, শুধু কিছু করবো না। দেখ, রুট আছে, প্রথমে দিয়ে দিলাম x1 মান কত আছে? 5 বসালাম। এখানে কি আছে? মাইনাস দিলাম x2 মান কত আছে? 8। এখানে স্কয়ার আছে না, তো ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম, স্কয়ার আছে দিলাম, প্লাস আছে দিলাম, ব্র্যাকেট আছে দিলাম, y1 মান কত আছে? 7, তো 7 দিব। মাইনাস আছে এখানে, মাইনাস y2 মান কত আছে? 3 আছে এখানে দিব, এখানে হোল স্কয়ার আছে না, স্কয়ার দিব। এতটুকু মানটা দেখে দেখে পুট করেছি, বুঝা গেছে? এবার এখানে আমরা 8 থেকে 5 বাদ দিলে কত হবে? 8 টাকা থেকে 5 টাকা বাদ, কয় টাকা? 3 টাকা। শুধু কি 3 টাকা? মাইনাস 3 টাকা। বড় সামনে যে চিহ্ন থাকে সেটা আমরা দেই, আর স্কয়ার আছে, স্কয়ার দিলাম, আর কি আছে এখানে? প্লাস। 3 থেকে 5 গেলে কত? 4। শুধু কি 4? হ্যাঁ, শুধু 4। আর এটা বড়, ঠিক আছে, এর স্কয়ার আছে দিলাম। বুঝা গেছে? এবার আবার গুণ করবেন। মাইনাস দুবার যদি গুণ করতে কি হবে? প্লাস সামনে কি হবে? 3 থেকে কত হয়ে যাবে? 9, প্লাস 4 4 কত হবে? 16। তো 9 আর 16 যোগ করলে কত হবে? 25। তো 25 এর বর্গমূল কত? 5টা কিসে হবে? এককে হবে। টাইটেল না দেওয়া থাকলে একক। এখান থেকে বাহুটার দূরত্ব কত বেরিয়ে গেল? 5 একক। বুঝে গেছে ওটাকে? টুক। 3 নম্বর কোশ্চেন কি আছে? 7,0 আর 2,-12 না? তাহলে x1 সমান এখানে কত নিব? 7। x1 সমান প্রথমটা হবে, আর x2 সমান এই ঘরের প্রথমটা হবে 2, আর y1 সমান 0 না, y2 সমান -12, শুধু 12 না, ঠিক আছে? অতএব নির্ণয়ের দূরত্ব, আবার এখানে a b দিতে পারি, a বিন্দুর মান দেওয়া আছে এটা, b এর মান দেওয়া আছে এটা, a b দূরত্ব লিখতে পারি, বা নির্ণয়ের মূল বিন্দুদের দূরত্ব কি হবে? রুট আন্ডার x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। যে সূত্র, মান পুট করব। x1 মান কত আছে? 7, মাইনাস, এখানে মাইনাস x2 মান কত আছে? শুধু 2, ব্র্যাকেট আছে দিলাম, স্কয়ার আছে দিলাম, প্লাস আছে দিলাম, y1 মান কত আছে? 0, মাইনাস y2 মান কত আছে? -12। তার মানে কি, আমরা ব্র্যাকেট এটা ক্লোজ রাখবো, ঠিক আছে? আর এখানে কি আছে? স্কয়ার। তারপর এরপর কি আছে? রুট সমান আবার সমান রুট আন্ডার 7 থেকে 2 গেলে কত হবে? 5। এখানে স্কয়ার আছে দিলাম, প্লাস এই 0 এর সাথে 2 বার 0 গুনলে কি হবে? 0 হয়ে যাবে। মাইনাস কি হবে? প্লাস সামনে লুকিয়ে গেল। 12 2 বার যদি গুণ হয় কত হবে? 12 24 না গাধে, 12 আর 12 2 বার গুণ করবো, 12 হয় 144, মানে 144 হয়। 2 দুগুণে 4, আর 2 1 2, আর 2 1 2, আর 1 1 1, 4 2 2 4 আর 1 কত আসছে? 144। আমি পরে করছি এটাকে, ঠিক আছে? আগে একটু কি মাইনাস কি হবে? প্লাস। তো প্লাসে 12 কি হয়ে যাবে? স্কয়ার, ঠিক আছে?
এবার গুণ করব, 5 এ 5 কত হবে 25 প্লাস 12 12 144। তো 25 আর 144 যোগ করলে কত হবে, 144 আর 25 যোগ করলে 25 4 5 9, আর এখানে কত আছে 4 5 6 আর 1 169। 169 এর বর্গমূল কত হয়, 169 এর বর্গমূল কত হয় 13। 13 তে দুইবার গুণ করলে কত চলে আসবে 169। ঠিক আছে, এটা কি হয়ে গেল আমাদের একক। কি হলো এটা, টাইটেল কি দেবো, একক। বুঝে গেছে ওটাকে, টুক না বুঝে আবার বুঝে গেছে টুক। এবার 3 নাম্বার কোশ্চেনটা কি আছে, -3/2, 0 বলে তো, আর ব্র্যাকেট, তারপর 0, -2 এভাবে আছে। এখানে দেখ x1 এর মান প্রথমটা নিব, x2 প্রথম ঘরেরটা প্রথম ঘরের প্রথমটা নেব x1, দ্বিতীয় ঘরের প্রথমটা নেব x2, প্রথম ঘরের দ্বিতীয়টা নেব y1, দ্বিতীয় ঘরের দ্বিতীয়টা নেব y2, x1 x2 y1 y2। তাহলে x1 এর মান এখানে কত হবে -3/2, x2 এর মান কত হবে শুধু 0, এটা x1 x2 বুঝাচ্ছে। y1 এর মান কত নিব 0, y1 কত 0, আর y2 এর মান -2, শুধু 2 নিলে হবে না। ঠিক আছে, এবার নির্ণয় দূরত্ব, অতএব নির্ণয় দূরত্ব এগুলো কি, রুটটা বড় করে x1 x2 এর হোল স্কয়ার প্লাস y1 y2 এর হোল স্কয়ার। বুঝা গেছে। এবার x1 দেখে দেখে মান পুট করব, আমি কি মুখস্থ করে এগুলো করছি। x1 এর মান কত আছে দেখে দেখে -3/2 করলাম, এখানে চিহ্ন আছে কি মাইনাস দিলাম। x2 এর মান কত আছে x2 0, ব্র্যাকেট আছে দুদিক দিয়ে ব্র্যাকেট দিলাম, স্কয়ার আছে একটা স্কয়ার দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, এই রুটটা বড় করে দিই, ব্র্যাকেট আছে আবার ব্র্যাকেট দিলাম, y1 এর মান কি আছে 0, এখানে কি আছে মাইনাস y2 এর মান কি আছে মাইনাস, দুটো এক জায়গায় থাকলে আমরা কি রাখবো এখানে ব্র্যাকেট করে দেবো। ঠিক আছে, আর বাইরে কি আছে এখানে স্কয়ার, এটা বড় করে। এবার এখন এখানে করব 0 সাথে যে কোনো সংখ্যা গুনলে কি হবে 0 হবে, 0 শেষ। এবার থেকে গেল আমাদের কি -3/2 এর হোল স্কয়ার, 0 তো শেষ না, আর প্লাস আবার এখানে আবার এই 0 সাথে গুনলে কি হবে 0, মাইনাস এখানে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তো প্লাসে কত হবে 2 এর হোল স্কয়ার। এটা বুঝা গেছে এই জায়গাটা, হ্যাঁ বুঝা গেছে। সমান সমান আবার এখানে মাইনাস দুবার গুণ করলে কি হবে প্লাস, 3 3 দুবার গুণ করলে কত হবে 9, আর বাই 2 2 দুবার, স্কয়ারটা বাইরে আছে, স্কয়ারটা এর জন্য, আর 2 2 কত হবে এখানে 4, এখানে কি আছে প্লাস, টেরা হয়ে যাচ্ছে লিখতে পারছি না, কত হবে 9/4, এখানে কি আছে প্লাস, এখানে 2 2 কত হবে 4, এদের কি হবে রুট। এখন আমরা একটা কি করব ভগ্নাংশের যোগ, কি হবে এটা ভগ্নাংশের যোগ, এদিকে করছে ওদিকে জায়গা নেই। ঠিক আছে, কত হবে এর নিচে আমরা 1 ধরতে পারি, তো লসাগু কত চলে আসবে 4, লসাগু কত আসবে 4। আমি কি শিখেছিলাম হর যদি মিলে তো লবটাকে কি করব নিচে আবার প্লাস, এর নিচে হরের সাথে এটা কি ভাগ হবে, তো 4 এর সাথে 1 ভাগ হলে কত হবে 4ই হবে, আর উপরটা কি করি গুণ, তো 4 4 কত আসবে 16, আবার রুট আন্ডার 16 আর 9 এর বর্গমূল কত 5 এই 25, আর 4 এই যোগ করলে কত আসবে এটা 25 আসবে। এবার সমান সমান এগুলোতে ঠিক আছে, সমান সমান রুট আন্ডার পোষের রুট দিব না, পোষের বর্গমূল কত 5, আর 4 এর বর্গমূল কত 2, তাহলে 2 উপরে বড় নিচে ছোট, কি করব ভাগ করে দিব, কত বাজবে 2 2 4, নামে কত 1 পয়েন্ট নিব 0, এবার কত 5 2 10 মিলে যাচ্ছে, মানে 2.5, এটা কি হবে একক। এখান থেকে এখানকার দূরত্বটা কত পেয়ে গেলাম আমরা 2.5, বুঝে গেছে ওটাকে টুক না এই কথা এটাতে বল x1 এর মান কি হবে, এটাতে 1 হবে 3 বল না বলে শিখবি কি করে, x2 এর মান কত হবে -2, y1 মান কত হবে 6, y2 এর মান কত হবে -6, x1 এটা x1 এটা x2 এটা y1 এটা y2, x1 y1 x2 y2 বুঝা গেছে।
নির্ণয় দূরত্ব, অতএব নির্ণয়ে দূরত্ব সূত্র কি হয়, x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। x1 কত আছে এখানে 3 মাইনাস x2 কত আছে -2, এখানে দেখ ব্র্যাকেট রাখবো, এখানে দেখ একটু, এখানে দুটো সাইন এক জায়গায় হয়ে গেলে কি রাখবো আমরা, ব্র্যাকেট রাখবো, ঠিক আছে। তাহলে মিডল ব্র্যাকেট হবে, এখানে বাইরে কি আছে স্কয়ার, রুট কি আছে এখানে প্লাস y1 কত আছে 6 মাইনাস y2 কত আছে -6, তো ব্র্যাকেট রাখবো, ঠিক আছে। আর এদের কি আছে স্কয়ার দিলাম। আবার এখানে এবার 3, এখানে মাইনাস আর মাইনাসে প্লাস 2 স্কয়ার, তারপর প্লাস, এখানে আবার মাইনাস মাইনাসে প্লাস 6, এখানেও স্কয়ার। এবার সমান সমান আবার এটা 3 আর 2 এ 5, 5 এর স্কয়ার প্লাস 6 6 12, 12 স্কয়ার, তো 5 এর স্কয়ার কত হবে 25, আর 12 এর স্কয়ার একটু আগে করেছিলাম কত 144। বাহ ভালো, এটা টুকা হয়ে গিয়েছে না। আমি ওটাকে মেটাচ্ছি, এবার এখানে ওদিকে করছি, হ্যাঁ এখানে জায়গা নেই, আমি ওটাকে মেটিয়ে এখানে করে দিচ্ছি, ওটাকে এদিকে জায়গা নেই, এখানে করছি আমি একটু। তো 144 আর 25 যোগ করলে কত আসবে 169 না, এই যে 144 আর 25 যদি যোগ করতে কত হবে 4 5 9, 4 2 6 আর 1, 169 বড় গুণ কত 13, এটা কিছু হবে এককে, কিছু হবে এককে, বুঝা গেছে। এগুলো তো একক দিতে হয়, না দিলে হয়, ঠিক আছে, প্রত্যেকটাতে এগুলো তো একক দিতে হয়, না দিলে হবে টক। তারপরে কোশ্চেনটা 5 নাম্বার কি আছে 1, -3 8, 3 না, তো এখানে x1 মান কি হবে প্রথমেরটা, x2 এর মান কত কোনটা হবে এই ঘরের প্রথমেরটা, y1 এর মান কত হবে -3 ও y2 এর মান কত হবে শুধু 3, বুঝা গেছে। x1 y1 x2 y2 নির্ণয়ের দূরত্ব, অতএব নির্ণয়ের দূরত্ব সূত্র কি একটু আগে শিখলাম, x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। আবার রুট আন্ডার x এর মান কত আছে, x1 মান কত 1 মাইনাস x2 এর মান কত 8 এর হোল স্কয়ার প্লাস y1 মান কত -3, আর এখানে কি আছে মাইনাস না, y2 মান কত আছে শুধু 3 এর হোল স্কয়ার। এই রুটটা পুরো যাবে, বুঝা গেছে। এবার এখানে 8 থেকে 1 গেলে কত হবে 7, শুধু কি 7 -7 এর হোল স্কয়ার প্লাস মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তো 3 আর 3 এ 6 -6 এর হোল স্কয়ার। আবার সমান সমান এখানে মাইনাস মাইনাসে প্লাস, সাথে সাথে 49 প্লাস মাইনাস মাইনাসে প্লাস লিখে গেল 6 6 36, 49 আর 36 যোগ করলে কত আসবে 49 আর 36 যোগ করলে 9 6 15, 5 হাত থাকলে 1, 4 আর 3 7 আর 1 8, 85, কত চলে আসবে 85। এটা বর্গমূল 85 আসে না, তো কি করবো এটা একক করে দেবো, 85 একক, হয়তো এটাই বইয়ের উত্তর আছে, ঠিক আছে, বুঝে গেছে আমাকে টুক। কত নাম্বার 6 নাম্বার না, কি আছে কোশ্চেন মাইনাস মিলিং এর কোশ্চেন একটু -5,7 -8,3 না, তো এটা হবে x1 এর মান, এটা হবে x2 এর মান, এটা x1 এটা y1 এটা x2 এটা y2, তো x সমান সমান কত হয়ে যাবে -5, x2 সমান সমান কত হয়ে যাবে, এটা x1 সমান সমান -5, x2 সমান সমান কত -8, y1 সমান সমান কত হবে 7, আর y2 সমান সমান কত হবে 3। আমাদের অতএব নির্ণয়ের দূরত্ব ইকুয়াল টু, নির্ণয়ের দূরত্ব সূত্র কি হয় রুট আন্ডার x1 মাইনাস x2 এর হোল স্কয়ার, ছোট ছোট হয়ে যাচ্ছে খুব, কি হয় x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। মানপুট পুরো দেখে দেখে এবার এটা সূত্র, x1 এর মান কত আছে -5, তো -5 এখানে মাইনাস আছে দিলাম, x2 এর মান কত আছে -8, তো -8 দুটো সাইন এক জায়গায় থাকলে আমরা কি করব ব্র্যাকেট করে দিব, ঠিক আছে, এখানে মিডল ব্র্যাকেট হবে, তারপর প্লাস y1 মান কত আছে 7 মাইনাস y2 মান কত আছে 3, তো 3 ব্র্যাকেট করব, এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে, রুট আন্ডারটা আছে দিতেই, আবার সমান সমান রুট আন্ডার, এখানে কি হবে
-5 ঢুকিয়ে দিব, মাইনাস মাইনাসে +8 এর হোল স্কয়ার, প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাস তো বিয়োগ হবে, 7 থেকে 3 গেলে 4 এর হোল স্কয়ার। আবার এখানে প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তো 8 থেকে 5 গেলে কত হবে 3, 3 এর হোল স্কয়ার প্লাস 3 এর প্লাস কাটা বড়, আর এখানে 4 এর হোল স্কয়ার। আবার এখানে 3 থেকে কত হবে 9, আর 4 এ 4 এ 16, 9 আর এই করছি, হ্যাঁ 9 আর 16 কত হবে √25, 25 এর বর্গমূল কত 5। কিসে হবে এটা, টাইটেল কি হবে এটা, একক। কোনো টাইটেল না থাকলে একক। বুঝা গেছে অঙ্কটাকে, বুঝা গেছে? 2 এর অঙ্ক সব শেষ, তারপর 3 এর গুলো করাচ্ছি।